প্রতিশোধ নয়, ন্যায় বিচার ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তিতে প্রতিশোধের রাজনীতি বর্জনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে যেন কোনো অবিচার না হয়। দেশের মানুষ যে পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, সেই লক্ষ্য পূরণেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সম্মাননা জানাতে রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন। এ সময় শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যে ভারী হয়ে ওঠে পুরো আয়োজন। আজকে এখানে দাঁড়ানোটা সহজ ছিল না। হাজারো বাধা, হাজারো বিপত্তির মাঝখানে এখানে দাঁড়িয়েছি। তাদের স্মৃতিচারণের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। নিজের পরিবারের উপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ নয়, ন্যায় বিচারই হবে নতুন বাংলাদেশের পথ। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে, তাদের স্বপ্ন ছিল রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। স্বৈরাচারী সরকার যেভাবে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করবে না বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের গৃহীত প্রতিজ্ঞা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।